नमस्ते दोस्तों, आप देख रहे हैं पब्लिक का धमाल न्यूज में आपका स्वागत है। दोस्तों, आज सीपीआईएम के उम्मीदवार जनारा खान के प्रचार में आज मंच पर चढ़कर एक लड़ाकू नेत्री ने किस तरह का बाबू सुप्रियो के ऊपर हमला करते हुए किस तरह भाषण दिए, चलिए जान। ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের আসানসোলে যখন দাঙ্গা হলো, ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয়র নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো, আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি। আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলেন, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে? হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে? হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। দেখবেন এই 12 তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে, মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন, একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা। মুখ্যমন্ত্রীর কাজে জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন, দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইটের অর্ডার দিলাম, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে। এইটা হলো সরকারের কাজ। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, কখনো মুসলিমদের কথা বলবেন, কখনো মা বোনেদের কথা বলবেন, অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন, তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে। মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, মা বোনেদের হাতে 500 টাকা দিয়েছি। আচ্ছা, সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে, আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে। ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে। সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা 1টার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আপনারা দেখেছেন তো ছবি, ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে
যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে, তাহলে যা খুশি করা যায়। আপনারা জেনে রাখবেন, আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে, তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম, শিবু, শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে, আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক। বিজেপির সরকার, আরএসএস, বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি যদি হিন্দু হন, তাহলে নাকি बीजेपी के वोट करते हो। हिंदू खतरे में है, इसलिए अगर हिंदुओं को बचना है तो बीजेपी को वोट करना है। मैं उनसे सवाल पूछना चाहती हूँ, पिछले 9.5 साल में इस देश के अंदर 1,40,000 কৃষক আত্মহত্যা করেছে, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে 1,40,000 মানুষ। নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ। ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয়, যদি 70% মানুষ হিন্দু হন, তাহলে 1,40,000 যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো, তাদের মধ্যে 80,000 লোক তো হিন্দু। দেখেছেন কখনো আরএসএস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে? আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল, বলেছেন নাকি তারা ওই 80,000 মরে যাওয়া কৃষকের কথা বলেছেন? তারা কেন আত্মহত্যা করলো? ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের? কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে 5,000, 10,000, 20,000, ম্যাক্সিমাম 1 লাখ। কেন নিতে হয়েছিল কৃষি ঋণ? সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে, সারের যা দাম বেড়ে গেছে, পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না, কৃষি ঋণ নিতে হয়। বীজের টাকা, কীটনাশকের টাকা, যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত, সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে। যা দাম বেড়ে গেছে, নিজের পয়সায় আর চাষ করা যায় না, কৃষি ঋণ নিতে হয়। কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আপনি তো দেশের সরকার, আপনি তো আমাদের ভোটে, আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন। আমাদের একটু যদি এই কৃষি ঋণগুলো মুকুব করে দেন, তাহলে আমরা বেঁচে পড়তে যাই। নরেন্দ্র মোদীর সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি। তার বদলে কি করেছেন জানেন? 150 কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল, 150 কোটি টাকা। আমি আর আপনি স্বল্প সঞ্চয়ে যে ব্যাংকে টাকা জমাই, এসবিআই তে যে টাকা জমাই, আমাদের ব্যাংকের টাকা থেকে 150 কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী। একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি, অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন। সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি যদি গরিব মানুষ হন, নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে, আপনি যদি বড় লোক হন, পুঁজিপতি হন, নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে। আপনাকে তো পক্ষ নিতে হবে। শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব? ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? 2014 আগে, 2019 আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি? আপনার বাড়িতে, আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো করার জন্য বিজেপির দরকার হতো, সিপিএম এর দরকার হতো, তৃণমূলের দরকার হতো? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে। ব্রিগেডে ওনারা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন, যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে? যখন দুর্গাপূজা হয়, অষ্টমীর দিন, নবমীর দিন, যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন, কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন, দরকার হয়েছিল কোনো বিজেপির? এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো, হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল, কলেজে গেল, সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল, দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো রাজনৈতিক দল? শুভেন্দু বাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন, তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে। আচ্ছা শুভেন্দু বাবু, একটু গীতাটা ঠিক করে পড়ুন তো, গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন, এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন। গীতার কোন স্তোত্রে লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নেই। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। এই কদিন আগে শিবরাত্রি গেল, অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে। সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন, কি চাইছিলেন মা? হাত জোড় করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো, আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে? নাকি সে মাথায় জল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের যেন একটা ভালো চাকরি হয়?
এই 12 তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন, কি চাইবেন আল্লাহর কাছে? বলবেন আমার গাজায় হিন্দ চাই, মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও, নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে? এই তো আমাদের চাওয়া। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভালোবাসা, সেই সম্পর্কে তো ঘৃণা নেই, সেই সম্পর্কে তো হিংসা নেই। কোন ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে, অপর ধর্মের বাড়ির ঘর জ্বালিয়ে দিতে, অপর ধর্মের লোককে খুন করতে, হিংসা করতে শেখায় না তো। এই নরেন্দ্র মোদী তৃণমূলরা, এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা, এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে, ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে। কেন চাই ওদের রাজনীতি? কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি? যখন দেখবেন কোথাও দাঙ্গা হয়, দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে দেখেছো তো, ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি আপনি হিন্দু হন, মুসলমান হন, এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। পক্ষ নিন আপনি, কাদের সঙ্গে থাকতে চান? নরেন্দ্র মোদীরা, বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত ওই আইডেন্টিটি পলিটিক্স রাজনীতির, পরিচিতির রাজনীতি